সৌদি, দুবাই, কাতার, বাহরাইন, ওমান, কুয়েত এই দেশগুলোতে আজ সরকারি ছুটি। আজকের দিনটি আপনি ব্যবহার করতে পারেন দেশে টাকা পাঠানোর জন্য। নিঃসন্দেহে ছুটির দিন আপনার জন্য ভালোই হবে, যেহেতু টাকার রেটে আজকে ভালো রেট পাওয়া যাচ্ছে। ভিডিওটি এখনই শেয়ার করুন যাতে করে আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোন এই আপডেটটি দেখতে পারে এবং আর্থিকভাবে লাভবান হতে পারে। আপনি এই ইনফরমেশনটি এজন্যই জানবেন কারণ আপনি যে দেশে অবস্থান করছেন এদেশে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর নানান মাধ্যম রয়েছে দেশে টাকা পাঠানোর জন্য। সঠিক রেট জানলেই শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কোন এক্সচেঞ্জ আপনাকে ভালো রেট দিচ্ছে, কোন মাধ্যম ভালো রেট দিচ্ছে। টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন। মালয়েশিয়ার প্রবাসী আজ দেশে টাকা পাঠালে 28 টাকা 90 পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন। বিকাশ 28 টাকা 75 পয়সা, ক্যাশ পিক আপ একই রেট। সৌদির 1 রিয়াল 31 টাকা 87 পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ। ইন্ডিয়ান রুপি 1 টাকা 40 পয়সা, দক্ষিণ কোরিয়ান অন 9 পয়সা, জাপানি ইয়েন 82 পয়সা, দক্ষিণ আফ্রিকান রান 6 টাকা 93 পয়সা, সুইজারল্যান্ডের 1 ফ্রেন্স 140 টাকা 37 পয়সা, কুইতি 1 দিনার 397 টাকা, কাতারি 1 রিয়াল 33 টাকা, বাহরাইনি 1 দিনার 321 টাকা, ওমানি 1 রিয়াল 313 টাকা, ইউএই সংযুক্ত আরব আমিরাত 32 টাকা 95 পয়সা, কানাডিয়ান $1 88 টাকা, নিউজিল্যান্ড $1 75 টাকা, অস্ট্রেলিয়ান $1 83 টাকা, সিঙ্গাপুরের $1 93 টাকা 55 পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 93 টাকা 29 পয়সা, ক্যাশ পিক আপ 92 টাকা 98 পয়সা। ব্রিটেনের পাউন্ড 161 টাকা 14 পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 157 টাকা 79 পয়সা, ক্যাশ পিক আপ 160 টাকা 36 পয়সা। ইতালির 1 ইউরো 133 টাকা 98 পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 134 টাকা, ক্যাশ পিক আপ 133 টাকা 76 পয়সা। ইউরোপীয় 1 ইউরো 133 টাকা 98 পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ। আমরা যখন দেশে টাকাটা পাঠাচ্ছি আমরা বেশ কিছু পন্থা বা পদ্ধতির অবলম্বন করি, যে কারণে টাকার রেটে পরিবর্তন আসে। যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ এখন দিলে এখন পাবেন, গোপন নাম্বার সহ বর্তমানে আরও বহু পদ্ধতি রয়েছে। অবশ্যই আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যমে টাকাটা পাঠাচ্ছেন এবং সেরা রেট পাচ্ছেন কিনা। আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে 2.5% প্রণোদনা দেয়, এটি অটোমেটিক্যালি আপনি পাওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি নানানভাবে প্রতারণা করে প্রবাসীদেরকে বঞ্চিত করা হচ্ছে এই 2.5% প্রণোদনা থেকে। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে মাধ্যমকে কনফার্ম করতে হবে আমি প্রণোদনার টাকা পাচ্ছি কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে বলতে হবে বুঝে নেওয়ার জন্য। কেউ যদি এই টাকা না দিতে চায় উপস্থিত থেকে আলোচনার মাধ্যমে একবার সমস্যার সমাধান করলে পরবর্তীতে আর সমস্যা হবে না।